ফার্স্ট অফ অল আমরা দেখব কি এটা কোন গেট। তাহলে দেখো গেট চেনার জন্য আমরা প্রথমে দেখব অর কিনা, কি দেখব? আচ্ছা অর মিলাই তো একটা করে দেখব। শূন্য শূন্য যদি যোগ করি কত হয়? শূন্য, কিন্তু এক তো হয় না, তার মানে এটা অর না। তাহলে অর যদি না হয় এখন দেখব কি এটা নর কিনা। অর এর বিপরীত কোনটা? নর। তাহলে 0 0 যোগ করলে কত? 0। 0-এর উল্টাটা কত? 1, মিলছে। আবার 0 আর 1 যোগ করলে কত? 1। 1-এর উল্টাটা কত হবে? 0 হওয়ার কথা ছিল, তার মানে এটা নরও মিলতে সে না, তাহলে অরও না নরও না। এখন দেখবো আমরা এটা অ্যান্ড কি না, কি দেখবো? অ্যান্ড কি না। তাহলে আমরা গড়ে দেখলাম যে, আচ্ছা এখন আমরা দেখবো এটা অ্যান্ড গেট কিনা। কোন গেট? অ্যান্ড কেমনে? আমরা জানি দুইটাকে যদি গুণ করি উত্তর হবে কত? 0। 0 0 গুণ করলে কত হয়? 0, কিন্তু এখানে দেয় 1, তার মানে এটা কিন্তু অ্যান্ড না। তাহলে অ্যান্ডের বিপরীত কি আছে? নান্ড। তাহলে নান্ড কিনা দেখি। নান্ড কিন্তু হতে পারে চাইলে। কীভাবে নান্ড হয়? আমরা জানি 0 0 গুণ করলে হওয়ার কত? 0, এটার বিপরীতটা কি? 1, তাহলে বিপরীত হচ্ছে 1, এটা মিলছে, তাই না? এবার দ্বিতীয়টা দেখবো। 1 আর 0 গুণ করলে হওয়ার কত? 0, বিপরীত কত? 1, এটাও মিলছে। এবার তৃতীয়টা 1 আর 0 গুণ করলে কত? 0, বিপরীতটা কত? 1, এটাও মিলছে। 1 1 গুণ করলে হওয়ার কত? 1, বিপরীতটা কত? এটা নান্ড। তাহলে নান্ড মিলে গেছে। কি মিলে গেছে? বুঝতে পেরেছো? মানে গুণ করলে সবগুলোর উল্টায়, যে 0 0 যদি আমি গুণ করি উত্তর আসতেছে 0, উল্টা কত? 1। আবার 0 আর 1 গুণ করলে উত্তর আসতেছে কত? 1, না উত্তর হচ্ছে 0, 0-এর উল্টা কত? 1। আবার এখানে 0 আর 1 গুণ করলে আবারও 0, উল্টা হবে 1। 1 1 গুণ করলে উত্তর কত? 1, উল্টা কত? 0। তার মানে আমরা ধরলাম কি এটা হচ্ছে নান গেট। আর কিছু দরকার নাই, এটা কোন গেট? নান গেট, দ্যাটস ইট। এবার পাশেরটা আমরা দেখি কোন গেট। আবার আগে শুরু করবো কোনটা দিয়ে? তুমি বুঝতেছো সাজিদ? আগে শুরু করবো আমরা অর দিয়ে। তাহলে 0 0 যদি আমরা যোগ করি উত্তর, তাহলে এটা উল্টা ধরলে এটা হবে নর, অর হয় না। কি হয়? নর হয়, প্রথমটা নর। আবার এখানে 0 আর 1 যোগ করলে কত? 1, 1-এর বিপরীত কি? 0, তাহলে এটা নর মিলছে। আবার 1 1 যোগ করলে কত? 0 0, বিপরীত তো 1 হওয়ার কথা, তার মানে এটা নর মিলে না। তাহলে এখন নর বাদ দিয়ে এখন আমরা যাবো অ্যান্ডে। 0 0 গুণ করলে কত হবে? অ্যান্ড। 0 0 গুণ করলে কত? অ্যান্ড, মানে 0 0 গুণ করলে 0, বিপরীত কত? 1, মিলছে। আবার 0 আর 1 যদি আমরা গুণ করি কত হবে? 1, না সরি 0, 0 বিপরীত 1 হওয়ার কথা, তার মানে এটা অ্যান্ডও হবে না। তাহলে অ্যান্ড হলে না। এবার নান্ড দেখি। নান্ড দেখবো কীভাবে? এই যে এখান থেকে এটা তো নান্ড হয়েছে, এবার এটাও নান্ড কিনা দেখি। 0 0 গুণ করলে কত? 0, বিপরীত কত? 1 হয়েছে। 0 আর 1 গুণ করলে কত হবে? 1, 1-এর বিপরীত কত? 0, এটা মিলছে। 0 আর 1 গুণ করলে কত হয়? 0, বিপরীত কিন্তু এখানে দেয়নি, তার মানে এটা নান্ডও না। তাহলে এখন কি দেখবো আমরা? অরও না, নরও না, অ্যান্ডও না, নান্ডও না। এখন দেখবো আমরা একজোর আর একজোর। গেটগুলো মনে আছে তো? একজোর মানে কি? বিপরীত সংখ্যক 1 থাকলে উত্তর হয় 1। তাহলে এখানে তো কোনো 1-ই ছিল না, তাহলে এখানে কি বিপরীত সংখ্যক 1 ছিল, উত্তর যে 1 দিছে, তার মানে এটা একজোর না, একজোর না, এটা বাদ। এখন দেখবো এক্স নর কিনা। আমরা এক্স নরটা কেমনে জানি? এক্স নরটা হচ্ছে বিপরীত সংখ্যক 1 থাকলে যেখানে 1 হওয়ার কথা এটার উল্টাটা হচ্ছে কত? তাহলে এখানে তো উল্টা হবে। এখানে যে 0 0 মানে এখানে তো বিপরীত সংখ্যক 1 নাই, এখানে উত্তর হওয়ার কথা কত ছিল? 0। তাহলে এটা উত্তর হচ্ছে কত? 1। এটা এক্সোরের রুল, এক্স নরের রুলস মিলে। আবার এখানে কিন্তু বিপরীত সংখ্যক 1 আছে, তাহলে উত্তর হওয়ার কথা কিন্তু কত ছিল? 1, কিন্তু এখানে দিচ্ছে কত? 0, তার মানে এটাও শর্ত মানে। এইখানেও বিপরীত সংখ্যক, সরি বেজোর সংখ্যক, বিপরীত না বেজোর, এইখানেও বেজোর সংখ্যক 1 আছে, কিন্তু এখানে উত্তর হওয়ার কথা ছিল কত? 1, কিন্তু এখানে দিচ্ছে কত? 0, তার মানে এটাও শর্ত মানে। এখানে কিন্তু জোর সংখ্যক 1, তাহলে এখানে উত্তর 1 হওয়ার কথা ছিল, এখানে উত্তর হবে কত? 0, কিন্তু দিচ্ছে কত? 1, তার মানে আমরা বুঝতে পারলাম এটা কি? এক্স নর। এক্স, আমি আবার বলতেছি 0 0, যেহেতু এটা আমরা এক্স নর কিনা আমরা দেখতেছি, 0 0 হওয়ার কথা ছিল কত? 0, কিন্তু দিয়েছে কত? 1, তাহলে এটা এক্স নরেরটা মানে। কিসেরটা মানে? এক্স নরেরটা মানে। এখানে যেহেতু বেজোর সংখ্যক 1 আছে, উত্তর হওয়ার কথা ছিল 1, কিন্তু দিয়েছে কত? 0, তার মানে এটা এক্স নরের শর্ত মানে। এখানেও বেজোর সংখ্যক 1 আছে, উত্তর হবে 1, দিয়েছে কত? 0, তার মানে এটাও কি? এক্স নর। এইখানে কিন্তু জোর সংখ্যক 1, বেজোর সংখ্যক না, তাহলে উত্তর হওয়ার কথা ছিল 0, দিয়েছে 1, তার মানে এটা গড়ে আমরা বুঝলাম এটা সম্পূর্ণটা কি? এক্স নর। এবার এক্স নরের ফাংশনটা জানতে হবে। এক্স নরের ফাংশনটা হচ্ছে কোনটা? এইভাবে লিখলে হয় এ এক্সোর বি, উপর একটা নট হয়, কিন্তু এটাকে ভেঙে লিখতে হয় কি? এ নট বি নট প্লাস এ বি। এটা হচ্ছে এক্স নরের
ফাংশনটা। এই ফাংশনটা দেখছো, এটা হচ্ছে এক্স নরের ফাংশনটা। তাহলে আমরা দুইটা গেট পেলাম, একটা গেট হচ্ছে কত এক্স নর, একটা হচ্ছে নান্ট। দেখছো প্রশ্ন কিন্তু বোঝা শেষ। এবার তুমি নিচে যাও, নিচে গেলে তোমাকে প্রশ্নে কি বলবে, এই যেখানে প্রশ্নটা কই, এখানে প্রশ্নে আমাকে বলছে যে গ নাম্বার নান্ড গেটকে প্রতিনিধি, এই যে সত্য সারণী এক কাকে প্রতিনিধিত্ব করে, নান গেটকে। এটা তো আমরা বুঝতেই পারছি এটা নান গেট। বলছে সারণী এক নান গেটকে যে প্রতিনিধিত্ব করে এটা ব্যাখ্যা করো। আমরা বলবো সারণী এক নান গেটকে প্রতিনিধিত্ব করে, কারণ এখানে দেখা যায় যে শূন্য আর শূন্য যদি আমরা গুণ করি, তুমি বলবা যে 0 0 গুণ করলে উত্তর হওয়ার কথা কত শূন্য, কিন্তু এখানে দিয়েছে কত 1। আবার শূন্য আর এককে যদি আমি গুণ করি দ্বিতীয় রতে, হওয়ার কথা ছিল কত শূন্য, দিয়েছে কত 1। এখানেও গুণ করলে হওয়ার কথা শূন্য, দিয়েছে 1। এটা নিজে ব্যাখ্যা করে লিখবা, কারণ তোমাকে ব্যাখ্যা করতে বলছে। আর এখানে 1 1 গুণ করলে হওয়ার কথা কত 1, দিয়েছে কত শূন্য। সুতরাং বোঝা যায় এটা নান গেটকে কি প্রতিনিধিত্ব করে, যে যা অ্যান্ড গেটের সম্পূর্ণ বিপরীত। এইভাবে তুমি নিজের ভাষায় জাস্ট ব্যাখ্যাটা দিবে, ঠিক আছে। এরপর এটা কী বলছে দেখাও তো সাজিদ। এখানে বলছে যে সত্যক সারণী 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে কি সত্যক সারণী 1 দ্বারা প্রতিনিধিত্বকারী গেটকে, এক কথায় 2কে 1 দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তাহলে 2 কি ছিল এক্স নর, আর 1 কি ছিল নান্ড। তা নান্ড দিয়ে এক্সরকে বাস্তবায়ন করো। তাহলে বাস্তবায়নের ক্ষেত্রে যদি যাও, এই যে দেখো আমার যে গেট 2টা ছিল, 2 নম্বরে কিন্তু ছিল এক্স নর, এক্স নর। তাহলে এক্স নরকে বাংলা কোনটা হয়, এ বি প্লাস এ নট বি নট, মনে আছে এ বি প্লাস এ নট। এটাকে বাস্তবায়ন মানে কি, যে উপরে 2টা বার দিব, এই যে 2টা বার দিলাম, বাস্তবায়ন মানে উপরে 2টা বার। তাহলে যেহেতু এটা কি দিয়ে বাস্তবায়ন করতেছে, নান্ড দিয়ে, এখানে কখনো আমার ইয়া থাকতে পারবে না, কি থাকতে পারবে না, প্লাস থাকতে পারবে না। তো প্লাসটাকে উঠানোর জন্য একটা বারকে আমি ভাঙবো, একটা বারকে ভাঙার পরে এই বারের অর্ধেকটা পড়বে যে এর উপরে, অর্ধেকটা পড়বে কি এর উপরে, আর উপরেটা কিন্তু ঠিকই থাকবে। এই যে দেখো, আর বারকে বাংলা আমরা জানি প্লাসটা কি হয়ে যায় ইনটু, আর গুণটা হয়ে যায়। তাহলে এখানে যে এখানে দেখো সবগুলা গুণ, বুঝতে পেরেছো। আর বারগুলো কীভাবে পড়ছে আবার বলো তো, এই বারটা ভাঙার ফলে এই বারের অর্ধেক পড়ছে এখানে, অর্ধেক পড়ছে কোথায় এখানে, আর এই নটগুলো তো আগে থেকে ছিল। তাহলে সবগুলা কী হয়েছে বাস্তবায়ন মানে এইভাবে ফাংশনটা করার পরে এটাকে আবার তোমাকে পিকচার রেখে দিতে হবে, ঠিক আছে। তো ছবি যা আঁকবা, যে ছবিটা তুমি আঁকতে পারো। ছবিটা কী আসছে স্যার এখানে, গড়ে দেখো, গড়ে তোমার হচ্ছে এ বি নট ইন্টু এ নট বি নট, আবার নট, উপরে আরেকটা নট। তাহলে আমরা প্রথমে তুমি আগে এ নাও, কী নিবা এখানে এ, এই যে এ নিলাম, পরে আমরা বি নিলাম। এ বিকে কী করছে গুণ করছে, যে এখানে গুণ দিলাম, গুণ দিয়ে উপরে একটা বার দিয়ে নট করছে না, এই যে নট দিলাম, এই যে এ বি নট কী আসছে এখানে এ বি নট। প্রথমটাকে আসছে, এবার দ্বিতীয়টাতে যাও, দ্বিতীয়টা কিন্তু এও পার্সোনালি নট, বিও পার্সোনালি কি নট, এই যে একে নট করে নিয়েছে, একে কী করে নিয়েছে, আমরা এখানে একে নট করে নিলাম, একে কী করে নিলাম, একে নট করে নিছি। নটটা কী দিয়ে করব, নান গেটের নট দিয়ে করব। কোন গেটের, নান গেটের নট কীরকম, এরকম। তুমি কিন্তু মৌলিক গেটের নট দিয়ে করলে হবে না, এটা দিয়ে করলে হবে না। আমি কি বিষয়টা বুঝে দিতে পারছি স্যার, এই নট দিয়ে করতে হবে। তাহলে আমি যে একে নট করে নিলাম, এই যে ফাংশনটা, এই যে ফাংশন কোনটা এটা না, একে নট করে নিলাম, বিকেও নট করে নিলাম। নট করার পরে এই দুইটাকে আবার কী করছে একসাথে গুণ করছে না, আবার আমরা এখানে গুণ করলাম। গুণ করার পরে দেখো এই দুইটার উপরে আবার একটা বার দিছি, এই বারের কারণে এখানে আবার একটা গোল দিব। এবং এই সম্পূর্ণটাকে আবার কি করছে, এই সম্পূর্ণটাকে যে দেখাই আমি, যে এই পাশ আর এই পাশকে আবার এই মাঝখানে গুণ করছে না। তাহলে এই মাঝখানে এইটার উত্তরকে আর এইটার উত্তরকে না আবার কি করব, গুণ করব। গুণ করার পর উপরে আবার একটা বার দিছে না, এই বারের জন্য আবার কি দিব, একটা শূন্য দিয়ে শেষ কাজ। ছবিটা আঁকতে পারবা, শিওর। এটা আঁকতে হবে এবং এটা বুঝতে হবে, ঠিক আছে। তোমরা এটাকে ট্রাই করো। এটা 4 নম্বরে বলতেছে আদনান জামি তার মামার কাছে মানে এটা কিসে হেক্সাতে এবং 7 অক্টেলে সংখ্যা দুইটির যোগফল জানতে চাইল। মামা আদনান জামিকে যোগফল দেখালো এবং বলল কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কর্মকাণ্ড যেমন যোগ বিয়োগ গুণ ভাগ একটি মাত্র অপারেশনের মাধ্যমে সংগঠিত হয়। তাছাড়া যুগের ক্ষেত্রে এক ধরনের সার্কিটও ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে আমি জাস্ট তোমাদেরকে একটা বিষয় দেখাই। প্রথমে এখানে গতে বলছে মামা যে অপারেশনে ইঙ্গিত দিয়েছেন তার সাহায্যে উদ্দীপকের সংখ্যা দুইটা কী করো, বিয়োগ করো। আচ্ছা, মামা কোন অপারেশনের প্রতি ইঙ্গিত দিয়েছে, এখানে কি বলছে প্রশ্নটা, মামা যে অপারেশনের প্রতি ইঙ্গিত দিয়েছে তা দিয়ে উদ্দীপকের সংখ্যা দুইটা কী করো, বিয়োগ করো। এক কথায় মামা যেটা ইঙ্গিত দিয়েছে সেটা হচ্ছে কি পরিপূরক। এক কথায় তুমি শর্টকাটে যাইও, তোমাকে যদি কখনো জাস্ট এই যোগ বিয়োগ কথাগুলো বলে মানে বুঝবা কি এটা পরিপূরক।
কি এটা পরিপূরক, এছাড়া কোথাও যোগ বিয়োগ তোমাকে বলবে না। তাহলে পরিপূরক কীভাবে করবো স্যার? দেখো, উদ্দীপকের সংখ্যার ভিতরে প্রথমটা ছিল E16, E16 ভিতরে E16কে আমরা কিসে নিব বলছিলাম? ডেসিমেলে। এবার ছিল তো 7, 8, এটা ছিল অক্টেলে। অক্টেলকে আমরা নিব কিসে? ডেসিমেল। ডেসিমেলে নিতে জানি তো, আলহামদুলিল্লাহ। জানার পরে কি করব আমরা? এই যে 14 যেটা, 14টার বাইনারি রূপ লিখব এবং এটারও কি লিখব? বাইনারি রূপ লিখব। তো এখানে তো একটা বোল আছে, এটা 15 হবে। এটা হ্যাঁ 15 হবে, 15 হোক বা যাই হোক, এখানে তো এটা মাইনাসের না, যেই কারণে এটাকে পরিপূরক করে আবার মাইনাস বানাইছি। কেন? এখানে অঙ্কটাতে ভুল আছে, ঠিক আছে? এখানে 15 হবে তো। আচ্ছা, এটা বাদ দাও, এটা অঙ্কটাতে ভুল আছে। ইকুয়াল টু 15 না? না 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 14 ঠিক আছে। এই অঙ্কটাতে ভুল আছে, এটা বাদ। ওকে, আচ্ছা নেক্সটে যদি আমরা যাই, সমস্যা নেই, বাদ দাও। এইটা দেখো, এখানে 2016 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। তো কৃষক আলীর কত? 42 হচ্ছে ডেসিমেলে। আর তুমি শুধু মেন সংখ্যাগুলো দেখো। জামিলের কত? 253 পয়েন্ট কত? 2 অক্টেলে। আর কত? E3.2 হচ্ছে কিসে? তোমার হেক্সাতে। জমি টমেটো এবং জলিলের 110 বাইনারিতে নষ্ট হয়েছে। আচ্ছা যাই হোক, এখন কী বলছো এখানে? উদ্দীপকে ব্যবহৃত আলীর জমি থেকে জলিলের জমির ফসল নষ্টের পরিমাণ 2-এর পরিপূরকে কী করো? বিয়োগ করো। এক কার বলছে? এক হচ্ছে আলী, আর হচ্ছে কি? জলিল। আচ্ছা, আলী কত, জলিল কত? আমি একটু দেখি। আলীর কত ছিল? 42 ডেসিমেলে। আর জলিল কোথায়? জলিলের ছিল কত? বাইনারিতে 110। এটাকে বলছে কি? 2-এর পরিপূরককে কী করবো আমরা? করতে বলছে, বিয়োগ করতে বলছে। তাহলে আগে আমাদেরকে বিয়োগটা করতে হবে। ওই অঙ্কে কিছুটা ভুল আছে, তো ভুল নাই। আচ্ছা, ওইখানেও ঠিক ছিল, আই এম সরি। আচ্ছা, এটা আগে করায়নি, আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগটা কিন্তু হবে আগে, কিন্তু আমার ছিল 42 কিন্তু দশমিকই ছিল। এটা কিছু করার দরকার আছে? লিখবো আলীর আছে এত হেক্টর, বাদ। এবার লিখবো কারটা, লিখবো স্যার জলিলেরটা, যে জলিলের আছে কত? 110 বাইনারিতে না। এইটাকে আগে নিবে কিসে? ডেসিমেলে নিয়ে যাও। এইটাকে আগে তুমি ডেসিমেলে ট্রান্সফার করো। ডেসিমেলে ট্রান্সফার করলে কত হচ্ছে একটু দেখো তাড়াতাড়ি, ক্যালকুলেটর দাও। তুমি ডেসিমেলে ট্রান্সফার না করে কখনো 2-এর পরিপূরক করবে না, ঠিক আছে? তো আমরা যদি এটাকে ডেসিমেলে ট্রান্সফার করি, ক্যালকুলেটর চাপ দিবা কত? মুডে 1 2 3-এ চাপ দিবা। পরে সংখ্যাটা ছিল বাইনারিতে না, আগে বাইনারি মুড করে নিবা। করার পরে কত? এখানে 110 সমান দিয়ে নিচে নিবা। নেওয়ার পরে আমরা এই যে ডেসিমেলে চাপ দিলে কত? 6। এটা মানে কত আসতেছে? 6। আর ওনার কত ছিল? 42। যেহেতু বিয়োগ করতে বলছে, আমরা লিখবো কি? সুতরাং বিয়োগ ফল দিয়ে লিখবো 42 10 মাইনাস কত? 6 10। এইভাবে লিখবো। যেহেতু এখানে মাইনাস পড়ে গেছে, আমরা যদি এখানে মাইনাসটাকে কী করতে হবে? প্লাস করতে হবে। একটু আগে কিন্তু আমি বলেছিলাম। তাহলে যে 42 এই যে প্লাস, এই মাইনাসটা নিয়ে যাবো কোথায়? ভিতরে, -6। এই যে এখন দেখো, আবার আগের মতো কী করবো? পরিপূরক করবো। কাকে পরিপূরক করবো? -6কে পরিপূরক করলে আসবে না স্যার? এই যে দেখো, আমরা নিচে গিয়ে দেখি ওরা কীভাবে করছে। হ্যাঁ, ওরা ওই যে একইভাবে করছে। উপরের নিয়মটা সবসময় তোমরা আমাদের মতো করে করবে। এই যে না, আমাদের মতোই করছে। 42 এটাকেও আগে কী করছে? ওরা এনে নিছে, যে এখানে এনে নিছে। এই সিস্টেমটা ঠিক আছে। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমরা আগে 42-এর বাইনারি মানটা লিখবো কয় বিটে? 8 বিটে। 42-এর বাইনারি মান হচ্ছে এটা। সামনে 2টা বিট দিব 8 বিট করার জন্য। এরপরে দেখো, 6-এর বাইনারি মান, কত? 110। কত? 110। তাই সামনের 5টা কি দিব? 0। এরপরে আমরা কী করবো? 6 তো এটা নিচ্ছি কিসের? প্লাসের। আমার মান কি? প্লাসের। 6 কিসের? 6। আমি কিন্তু বিয়োগ করতে গেছিলাম, যে যখন বিয়োগ করতে গেছি, এই যে 42 10 এখানে প্লাস দেওয়ার পরে এটা কিন্তু -6 হয়ে গেছে, তাই কি না? তো -6টাকে আমি কি করবো? এই যে -6টাকে না লিখে আমরা +6-এর মানটা লিখবো, কারণ ক্যালকুলেটারে তো -6-এর মান আসবে না। +6-এর মান লেখার পরে এটাকে আমি উল্টাবো। এই যে উল্টাইলাম, উল্টানোর পরে 1 যোগ করবো। যেটা আসছে এটাকে বলে 2-এর পরিপূরক। এখন এই যে +6 থেকে আমার আসছে কার মানটা? -6-এর মানটা আসছে। এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা কাজ করব কোনটা? যে এই মান আর এই মানের যোগ করলেই হবে, মানে +42 এবং কত? -6-এর। তাহলে এখন আমরা যে জাস্ট যোগ করে দেবো, যে +42-এর মানটা এবং কত? -6-এর মানটা যখন যোগ করবো, প্লাস মাইনাসে কি? মাইনাস। 42 থেকে 6 গেলে কত থাকতেছে? এখানে 42 প্লাস মাইনাস করলে কত? 36। আর এখানে উত্তর আসতেছে কটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আমি বলছিলাম যদি কখনও 9টা আসে
এই প্রথমটা হবে ক্যারি বিট, আর আমরা লিখবো কি ক্যারি বিটকে বিবেচনা করা হয় না। আর এখানে প্রথম সাইনটা কি ছিল? শূন্য। প্রথম সাইনটা শূন্য থাকে মানে এটা কিসের? প্লাসের নাকি মাইনাসের? প্লাসের। লিখবো যে চিহ্ন বিট যেহেতু শূন্য তাই ফলাফল হবে কি? ধনাত্মক। সুতরাং উত্তর এইটা। শেষ। অনেক সহজ অঙ্কটা শেষ স্যার। এবার গতে কি বলছে আমরা একটু দেখি। উদ্দীপকের জামিল আর হাসিবের মধ্যে কার ফসলের বেশি ক্ষতি হয়েছে? সেম কথাই, আবার পার্থক্য বলছে। কার ফসলের বেশি হয়েছে তার মানে জামিল আর হাসিবের টেবিলগুলো আবার বিক করা লাগবে না। তাহলে আমরা একটু গিয়ে দেখি। আমরা এইভাবে না, আমরা পরিপূরকের মাধ্যমে করব। আচ্ছা আচ্ছা আরেকটা কাজ করতে পারি, আমার তো এখানে পরিপূরক করার দরকার নেই। কার বেশি হয়েছে ক্ষতি? তাহলে আমার জামিল আর হাসিব, জামিলেরটা তো কিসে আছে? অক্টেলে। হাসিবেরটা কিসে আছে? হেক্সাতে। আমি এটাকেও ট্রান্সফার করব দশমিকে, এটাকেও ট্রান্সফার করবো কিসে? দশমিক। ট্রান্সফার করলে তো আমি বুঝবো যে কার বেশি। এটা সবচেয়ে সহজ না? এটা দেখো ওরা ট্রান্সফার করছে, কিন্তু ওরা ওদের নিয়মে করছে, আমরা আমাদের নিয়মে করবো। এটা কিসে ছিল? অক্টেলে। আমরা অক্টেল থেকে যদি দশমিকে নিয়ে কী করবো? অক্টেল থেকে দশমিকে নিতে গেলে মনে আছে মানটা? অক্টেলের মান কত? 2 2 5 3। প্রথমটা কিন্তু এরকম আছে, এরপরটা কত আছে? 2 আছে। তা আমরা জানি অক্টেল থেকে যখন তুমি ডেসিমেলে নিবা, কিসে নিবা? লিসেন, অক্টেল থেকে যখন কোথায় নিবা? ডেসিমেলে নিবা। তখন তোমাকে যে কাজটা করতে হবে, এটার বৃত্তি দিয়ে গুণ দিবা। এটার বৃত্তি কত? 8। আবার এখানে দিবা যোগ। বৃত্তি কত? 8 যোগ বৃত্তি কত? 8। বৃত্তি কত? 8। মনে আছে? আর এবং পিছন থেকে দিয়ে আসবে যে 0 বৃত্তির উপরে 1 2। আর দশমিকের পরেরটাতে কিন্তু সিরিয়াল এখান থেকে দিয়ে যাবে কত? 1 দিবা 8-এর উপরে। দেওয়ার পরে ক্যালকুলেশন করে যা আসে তাই লিখবা। ওরা কিন্তু এইভাবে ওই আকারে লিখছে। এই যে আমাদের এইভাবে লেখার দরকার নেই, আমরা যেভাবে শিখছি ওইভাবে। হ্যাঁ, পিছনেরটা হবে -1 হবে, সরি। এই যে দশমিকের পরে যে 2টা আছে এখানে হবে কত? -1 গুণ 8। ঠিক আছে না? এইভাবে হয়ে যাবে। তো ক্যালকুলেটরে দিলে তো আনসার চলে আসবে। ওইভাবে করবো, ঠিক আছে? আমরা তাহলে ওর মানটা দশমিক আসছে এইটা, না যোগ করবো না, কার্ডটা বেশি আর কি। আমাকে বলছে যে কার্ডটা বেশি, এটা বলি না তো, মানে যেগুলো মান বাইরে সেগুলোর কথা বলতেছি না মান বার করার পর কোনো যুগ টুক কিছু না। আচ্ছা হ্যাঁ, যোগ করবো আমরা, তো ওইভাবে করবো। এইভাবে তো যুগেই থাকবে সবগুলো। হ্যাঁ, যোগ করার পরে ওর একটা উত্তর আসবে এবং এর একটা উত্তর আসবে। হেক্সাটা তো সেমই। হেক্সাটা কত? এই যে লিখবো ই গুণ 16 যোগ 3 গুণ কত? 16। আর সিরিয়ালে লিখবো কত? 0। এখানে লিখবো কত? 1। আর দশমিকের পরে যেটা আছে এই যে 2 এটা লিখবো 2 গুণ কত? 16 -1। এরকম না? বের হওয়ার পরে যেগুলো আসবে ওগুলোকে যোগ করবো। যোগ করার পরে যে উত্তরটা আসছে দশমিকে, এই দশমিকের উত্তর বেশি নাকি ওইটা বেশি, এটা তো দেখলে হয়ে যাবে। একটা থেকে একটা মাইনাস করবো, আমরা বলবো কি? সুতরাং হাসিবের ফসল বেশি নষ্ট হয়েছে। আমি আশা করি অঙ্কটা বুঝাইতে পারছি তোমাদেরকে। কত নাম্বারটা এটা? 4 নাম্বারটা। ক্লিয়ার স্যার? সরি 6 নাম্বারটা। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটাতে যাই, এরপরে কোনটাতে যাব? হ্যাঁ, এইটাও তুমি সেম একইভাবে দেখতে পারো। এই যে সংখ্যা পদ্ধতিটা, সংখ্যা পদ্ধতি কিন্তু একটা আসবে। কী বলছে স্যার? স্নেহা আর মিতা টেস্টের ফলাফল নিয়ে আলোচনা করছিল। স্নেহা বলল আমি কত? 4C পেয়েছি, আর মিতা বলল আমি 103 অক্টেলে পেয়েছি। তাহলে বাই বুঝলো না কিছু, ঠিক আছে? ওর বাই কিছু বুঝলো না। আমাকে এখানে বলছে উদ্দীপক স্নেহা আর মিতার দশমিক ভিত্তিক কত নম্বর পেয়েছে, মানে এরটাকেও দশমিক বানাবো, এরটাকেও ওই দশমিক মানে কি? ওই যে বৃত্তি দিয়ে গুণ করবো, যে 4 গুণ কত? 16, এই যে 1 দিয়ে যোগ দিয়ে ভেবে যাবো। মনে আছে সিস্টেমটা? এটাও সেম একইভাবে। এটা দেখাচ্ছি না এখন, আগেরটা যেভাবে করেছি। ঘ নম্বরটা 8 বিট রেজিস্টার ব্যবহার করে 2 এর পরিবর্তিত পদ্ধতিতে ওদের নম্বরের পার্থক্য। তাহলে নম্বরের পার্থক্য মানে কি? আগে এরটাকেও নিব দশমিকে, এরটাকেও নিব, পরে কী করবো? বিয়োগ করবো। বিয়োগ দেওয়ার পরে বিয়োগটাকে আবার কী করবো? মাঝখানে যোগ দিয়ে বিয়োগটাকে ভিতরে নিয়ে যাবো। মনে আছে তো সিস্টেমটা সাজিদ? একটু আগে করাইলাম না? আমি দেখাই কিভাবে পরিপূরক করব। এই যে দেখো, আগে 2টাকে আমি দশমিকে নিব, ওরটাকেও দশমিকে নিয়েছি, এরটাকেও দশমিকে নিয়েছি। এই যে দেখো, এই যে ও নাম্বার পেয়েছে, ওই গতে পেয়েছে, ওর কত? 76, এর কত? 67। এটা কিসে? দশমিকে। তাহলে আমাকে বিয়োগ করতে বলছে, তাহলে দশমিকে বিয়োগ করবো। তো দশমিকে যখন বিয়োগটা করবো, এই যে 76 মাইনাস কত? 67। তা আমরা কিন্তু জানি বিয়োগ করতে গেলে কী করবো? আগে এই বিয়োগটাকে যোগ বানায় নিব, এই -67 হবে। উত্তর কত হবে? -67। এই -67কে এখন আগে পরিপূরক করব, মানে আগে প্লাসেরটা লিখে পরিপূরক করে এই যে -67 মানটা বের করব। বের করার পরে এই উপরেরটার এটা যোগ করে দিব। আবার আগের নিয়ম, ক্যারি বিট থাকলে বাদ দিব, আর সামনেটা যেহেতু কি প্লাসের, উত্তর এইটাই। আশা করি সংখ্যা পদ্ধতি আর বুঝাইতে হবে না। সংখ্যা পদ্ধতি এতটুকুই। এবার যদি আমরা আর 2-1টা গেট বোঝাই, 2-1টা গেট যদি তোমাদেরকে বোঝাই,
এটা একটু দেখো, এখানে একটু 11 নম্বরটা একটু দেখাই। এ ভি দিছে, এটা কিন্তু মৌলিক গেট, এই যে দেখা যায় না, এটা মৌলিক গেট না স্যার? আচ্ছা, মৌলিক গেট দিয়ে কী করছে, প্রথমে একে নট করেছে, 1 মানে কি এ নট, আমি দেখাচ্ছি। আবার বি কেও কী করছে, বিকে কিছু করে না, বিকে ডাইরেক্ট নিছে। তাহলে এটা উত্তরটা কত হবে, এ নট বি। উত্তর এরকম হবে কিনা বলো তো, এ নট বি, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে তোমার একে নিয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে নিয়েছে কাকে, একে, বিকে নট করেছে, মানে এই যে বি নট। আবার দুইটাকে কি গুণ করছে, তাহলে এখানে কি হবে, এ বি নট। এবার এই দুইটাকে আবার একসাথে এখানে কি করছে, যোগ করছে। তাহলে যোগ করলে কত হবে, প্রথমটা হচ্ছে এ নট বি যোগ এ বি নট। উত্তর কিন্তু আসবে এইটা। আমি কি বুঝাইতে পারছি, ওয়ার মান কোনটা, ওয়ার মান কিন্তু এইটা। গেটের সিস্টেমটা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমাকে প্রশ্ন কি বলছে আমরা একটু দেখি। প্রশ্ন বলছে এখানে কোথায়, এই যে এখানে এখানে গতে বলছে কি, উদ্দীপক অনুসারে ওয়ার সরলীকৃত মান বের করো। মান তো আমরা বের করে ফেলছি, দেখাইলাম না? উদ্দীপকের 2 এবং 3 নং চিহ্নিত গেটের পারস্পরিক পরিবর্তনে যে লজিক সার্কিট পাওয়া যায়, মানে 2 নং আর 3 নং গেটের পরিবর্তন হবে। 2 নং আর 3 নং গেটের পরিবর্তন মানে কি, আমি তোকে বোঝাই। যেখানে 2 নংয়ে কী ছিল, অ্যান্ড গেট, আর এখানে বলছে 2 নংয়ে যাবে কত, আর 3 নংয়ে ছিল অর গেট। অর গেটটা যাবে এখানে, আর এই গেটটা যাবে কোথায়, এখানে। আমি তোমাকে একটু এঁকে দেখাই, যে এখানে হবে এরকম অর গেট, আর এইটা হবে কি অ্যান্ড গেট। প্রথম পরিবর্তন হবে এইটা। এরপরে এখানে তো দুইটা তো আর একসাথে করা যাবে না, লিখবা আবার দিয়ে আবার 2 নম্বরের সাথে কোনটা হবে, এখানে হবে অর গেট, আবার এখানে হবে কি অ্যান্ড গেট। আমি কি বুঝাইতে পারছি স্যার? এইটা কি বলছে পারস্পরিক পরিবর্তন। এই যে তুমি একটু দেখো, এই যে প্রথম ক্ষেত্রে, এই যে প্রথম ক্ষেত্রে জাস্ট 3 নাম্বারটা আসবে 2 নম্বরের জায়গায়, 2 নম্বরে যাবে কোথায়, 3 নম্বরের জায়গায়। তখন যদি 3 নম্বরে যদি এখানে আসে অর গেট, মানে কি, এটা কিন্তু আর এ নট বি থাকবে না, এটা হয়ে যাবে কি এ প্লাস এ নট প্লাস বি। তখন আর এটা কিন্তু এ বি নটই থাকবে। তখন সিস্টেমটা কি হবে, এখানে কিন্তু অ্যান্ড হয়েছে, কি হয়েছে, অ্যান্ড। তাহলে যে এ নট প্লাস বি, আর এটা কি হবে, তোমার গুণ হবে, এই যে মাঝখানে গুণ দিয়ে দুইটা লিখে দিছি। এটা হচ্ছে ফার্স্ট ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে আবার যাও, তখন আচ্ছা, তখন চাইলে এটার ফাংশন করতে পারো, এটার চাইলে কি করতে পারো, এই যে এটার ফাংশন দেখো কী আসে। ফাংশনটাকে যদি তুমি ভাঙো, প্রথমে এখানে এই বারটাকে চাইলে আমরা ভাঙতে পারি, বারটাকে ভাঙা যায় না? বারটাকে যদি ভাঙো, এই যেখানে গুণটা আছে, গুণটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর গুণটা যদি প্লাস হয়, প্লাস হলে যে এই বারের অর্ধেক পড়বে এটার উপরে, আর অর্ধেক পড়বে কি এটার উপরে, মানে এখানে কিন্তু ডবল বার হয়ে গেছে। আর আমরা জানি বারে বারে কি কাটা, তাহলে এখানে শুধু এই যে বি এর উপরে বারটা থাকবে, যে এ ভি নট, এ ভি নট। আর এখানে কিন্তু যে এ নট প্লাস বি নট, এ নট প্লাস কি বি নট। এখন আমরা চাইলে কিন্তু এইখানেও কিন্তু আমরা বারটাকে ভাঙবো, কারণ এখানে তো আমার নির্দিষ্ট করে বলে না যে নর বা নান দ্বারা। এখানে জাস্ট তুমি ভাঙতেই থাকবা যতক্ষণ ভাঙা যায়। এখানে কি আমাকে কোনো কিছু দ্বারা বাস্তবায়ন বলছে? তাহলে এখানে যতক্ষণ ভাঙা যায় ততক্ষণ ভাঙবো। এটাকে যদি ভাঙি, অর্ধেকটা পড়বে এর উপরে, অর্ধেকটা পড়বে কার উপরে, বির উপরে। তো এর উপরে এখন দুইটা হয়ে গেছে না, এর উপর দুইটা কাটা। তাহলে গড়ে এখানে কি থাকতেছে স্যার, এ ভি নট, আর এই পাশে কি থাকতেছে, এ ভি নট। দুই জায়গায় তো এ ভি নট, তাহলে এ ভি নট দুইটা হয়ে গেছে না। আমরা একটা সূত্র জানি লজিক গেটের, এ প্লাস এ সমান কত, এ প্লাস এ সমান কত, এ। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এ যদি আমরা যোগ করি, যদি এ হয়, তাহলে এ নট বি সরি এ ভি নট যোগ করলে কত হবে, এ ভি নট। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি সাজিদ? সূত্র অনুযায়ী আর কি, বাস্তবায়ন বলে না যে শুধু গেট ভাঙতে শুধু বাংবা যতগুলো বার, এখানে তো বাস্তবায়ন বলে না কোনো কিছু, কোনো গেট দ্বারা বাস্তবায়ন বলছে। তাহলে এখানে যত জায়গায় বার থাকবে খালি বার ভাঙবা, ভেঙে যত ছোট করতে পারো। এটা তো কিছু বলে নাই, নান দিয়েও বলে নাই, নর দিয়ে বলে নাই। নান দিয়ে বললে গুণে রাখতাম, নর দিয়ে বললে যুগে রাখতাম, এরকম বলছে না। এবার দ্বিতীয়টাতে দেখো, এবার একবার কিন্তু দেখো প্রথমটাতে কিন্তু এটা এখানে নিছি, এটা এখানে নিছি। এবার কারণ দুইটাই তো, এটাও 2 ছিল, এটাও 2 ছিল, আর এটা 3 ছিল। এখন এটা এখানে আনবো, এটা এখানে নিব। এখন কি হবে, আনলে এখন এটা এ প্লাস বি নট হবে, তখন আবার সিস্টেমটা এরকম হবে, ঠিক আছে না স্যার? এই আগের মতোই হবে। তো আবার যদি ভাঙি, ওই আগের মতোই তো হবে, আবার এই যে এ নট বি হবে। কথা ঠিক আছে স্যার? বুঝতে পেরেছো সাজিদ? সেমই তো। আচ্ছা, শেষ। এবার গ নাম্বারে কিছু বলছিল, গ নাম্বার তো এটাই বলছিল। আচ্ছা, তাহলে চলো আমরা আরেকটা দেখি। আরেকটাতে যদি যাই, মেন দেখে যদি আরেকটা করাই। আচ্ছা, এখানে এটা দেখবা, এটা তেমন কিছু না। এটা কি বলছে,
এমন তোমরা দেখে নিও, ঠিক আছে? আমি জাস্ট মেন কিছু করাচ্ছি আর কি। এখানে একটা ফাংশন দিছে, দেখো এটা একটু করাই। এইখানে এই ফাংশনটাতে কি বলতেছে স্যার? বলতেছে সরি ফাংশনটাতে বলতেছে এফ ইকুয়াল এ নট বি বি নট সি। এটা কিন্তু কোনো একজন না, একজন এটা হচ্ছে এ নট বি প্লাস এ ভি নট। এটা কিন্তু বি নট সি বলছে, তার মানে এটা জাস্ট একটা ফাংশন। এটা কি স্যার একটা ফাংশন, এটা কিন্তু একজন না। প্রথমটাতে পড়বা, পড়ার পরে এখানে কি বলছে, গতে বলছে উদ্দীপকে, আচ্ছা তোমাকে এটা একটু বুঝাই দিত যদি এরকম কিছু আসে। 1 + 1 = 1 হয়, এটা কেমনে বলো তো? আমরা লজিকের একটা সূত্র পড়ছি, a + a = কত? এই সূত্র অনুযায়ী কত? 1 আর 1 কত? 1। ব্যাখ্যা করতে পারবো না? এই যে সুন্দর করে বলছি যে এখানে আমরা জানি কি যে যোগ চিহ্ন করলে আমরা লজিক চিত্রের মধ্যে সূত্র আছে যে 1 + 1 পড়লেই হবে, ঠিক আছে? দ্যাটস ইট। কারণ দেখেন এখানে গতে কি বলছে আমরা একটু দেখি। উদ্দীপকের ফাংশনটির আলোকে সত্যক সারণী লেখা আছে, এটা দিয়ে একটা সত্যক সারণী লিখতে বলছে। সত্যক সারণী লেখা শিখাইছিলাম। সত্যক সারণী কীভাবে লিখে তাকাও তো। এখানে কিন্তু মনে রাখবা এ নট বি বি নট সি, আবার যোগ করতে হবে। তাহলে এখানে ফাংশন কয়টা, সরি অক্ষর কয়টা? এ বি সি। এ বি তোমাকে কি আঁকতে বলছে? সত্যক সারণী। চলো আমরা সত্যক সারণী আঁকি। সত্যক সারণী যদি আঁকো তুমি তাকাও, যে এ বি সি দিয়ে আগে লিখবা কি 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 8টা, আর এখানে তো 0 0 1 1 0 0 1 1 4টা 0 4টা 1। মনে আছে? সত্যক সারণী জানো? তিনটা ইনপুট যখন নিবা 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 আর 4টা 0 4টা 1। এখন আমার কিন্তু মেন বিষয়টা কিন্তু এইটা এরকম বানাইতে হবে। তাহলে আগে এখানে এ দেখা যায় নট হিসেবে আছে, এক হিসেবে আছে, আবার বি ও দেখা যায় নট হিসেবে আছে। তাহলে এ আর বি এর নট বের করতে হবে না? এ আর বি এর নট বের করো, এই যে এ এর নট। তাহলে এ যেগুলো আছে এগুলো জাস্ট উল্টাই দিলেই এ নট হয়ে যাবে, আবার বি যেগুলো আছে বিকে উল্টাই দিলেই বি নট হয়ে যাবে। কথা শেষ না? এবার কী করতে হবে? এ নট আর বিকে গুণ করতে হবে। এ নট মানে এই যে এ নট হচ্ছে এইটা আর বি এর মান হচ্ছে এইটা, এই দুইটাকে এখন গুণ করতে হবে। তাহলে যে এ নট বি যদি গুণ করে কত? 0 আর 1 গুণ করলে কত? 0। 1 আর 0 গুণ করলে কত? 0। 1 1 গুণ করলে কত? 1 1 1 1 0 0 0 0 0 0 0 0 আর 1 0 0 আর 1 কত? 0। এই যে এ নট বি এর মান বেরোইছে, এ নট বি এর মান। এবার কত? বি নট সি। এখন কত স্যার? বি নট কোনটা? বি নট এটা আর সি হচ্ছে এটা, এই দুইটাকে এখন গুণ করব। তাই এই দুটো যদি গুণ করি কত আসে? 0 রেখে কত? 0 1 1 1 0 1 0 0 1 0 0 1 1 1 0 0 0 1 0 কত? 0। জাস্ট এই যে এতটুকু আসছে, মান বেরিয়েছে। এবার আমার কোনটা ছিল? এই মান আর এই মানকে যোগ করবো। তাহলে এই যে এই দুইটা মানকে কী করবো? যোগ করবো। তাহলে এই যে দুইটা মানকে যোগ করলে কত? 0 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 0 0 কত? 0, 1 আর 0 কত? 1 এবং 0 0 কত? 0 0 0 0। কথা ক্লিয়ার? মানে আমার গড়ে কিন্তু দেখো সত্য সারণীটা কেমন, আমি এইটার ফাংশন বের করছি। এটার ফাংশন বের করার জন্য আগে এ বি সি এর মান লাগছে, যেহেতু এখানে এ নট ছিল এ নটের মান বের করছি, বি নটের মান বের করছি। এ আর বি গুণে ছিল এ আর বি গুণেরটা বের করছি, বি আর সি গুণে ছিল বি নট সি এরটা বের করছি। পরে আবার এই দুইটাকে আবার যোগ করছি মানগুলোকে। এইভাবে সত্য সারণী বের করতে হয়। কথা কি ক্লিয়ার স্যার? বুঝছো সাজিদ? এরপরে দেখো গ নাম্বারে কী বলছে, এই যে উদ্দীপকের ফাংশনটিকে নান্ড দিয়ে বাস্তবায়ন করো। নান্ড দিয়ে বাস্তবায়ন মানে কি? এই ফাংশনের উপর দুইটা আঁক দিব। ফাংশনের উপর কী দিব? দুইটা আঁক দিব, কিন্তু এখানে কোনো প্লাস থাকতে পারবে না। এখানে একটা প্লাস আছে, আমরা এই বারটাকে ভেঙে এই প্লাসটাকে কী বানিয়ে দিব? গুণ। পরে যেটা আসবে এটা জাস্ট একটা চিত্র এঁকে দিব। তাকাই আমরা এই যে ফাংশনের উপরে যে দুইটা আঁক দিলাম, কয়টা আঁক দিলাম? দুইটা আঁক দিলাম। এই একটা বারকে ভেঙে ফেলে, একটা বারকে বাংলা কি? এখানে একটা বার হচ্ছে, এখানে একটা বার হচ্ছে, শেষ কাজ। এর উপর কিন্তু আগের থেকে একটা বার ছিল, আবার এখানে বুঝি নাই। প্রশ্নটা কি বলছিল? প্রশ্ন তো এইটাই ছিল, এ নট বি প্লাস বি নট সি। বলছে এইটাকে নান্ড দিয়ে বাস্তবায়ন করো। নান্ড দিয়ে বাস্তবায়ন মানে এটার উপর দুইটা বার দিব না? বার দিব কি না? এখন এখানে যদি একটা যুগ আছে, যুগটাকে গুণ বানাতে হবে না? এই একটা বারকে ভেঙে ফেলবে, এই যে বারকে ভেঙে ফেললে এখানে একটা বার হবে, এখানে একটা বার হবে, উপরে তো একটা আছে এখান থেকে। আবার এখানে বি এর উপর একটা ছিল, এর উপরেও। এখন তো এখানে সবগুলো নান্ডের না, মানে সবগুলো গুণের না। এখন যে চিত্রটা এঁকে দেবো, আর কোনো কাজ নেই। চিত্রটা কি আঁকবো? এই যে দেখো, প্রথমে এ নট, এই যে একে নট করে দিয়েছে কোন অনুসারে? নান্ডের নট দিয়ে। আবার এরপর এটা কি? বি কিন্তু সিঙ্গেল, এই যে বি নিচে সিঙ্গেল নেওয়ার পরে দুইটাকে আবার কী করছে? গুণ। এই যে দুইটাকে আবার গুণ করছে। আর এইটার উপর একটা বার ছিল না, তাই একটা বার দিছে, যে এ নট বি হোল নট। ঠিক আছে সাজিদ? এরপরে কী বলছে? বি নট সি। তাহলে যে বিকে আগে নট করে নিছে কি দিয়ে? নান্ডের নিয়মে, শুধু এরপর আবার সিকে নিছে, দুইটাকে আবার কী করছে?
এই যে গুণ করছে, দুইটাকে আবার গুণ করার পরে দুইটার উপরে একটা বার ছিল, তাই নট করছে। এবার এই সম্পূর্ণটাকে আবার কী করছে, গুণ করছে। সম্পূর্ণটাকে যেহেতু গুণ করছে, সম্পূর্ণটা এটার উত্তর নিয়ে আবার গুণ করলো। গুণ করার উপরে সম্পূর্ণটার উপরে একটা বার আছে, তাই এখানে আবার কী দিল, একটা মাথা দিল। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে আর তেমন কিছু না বুঝলেও চলবে, কারণ আর একটা অঙ্ক আছে হাফ এডার দিয়ে ফুল এডারকে বাস্তবায়ন, আমি শুধু ওইটা দেখাই দিই, ঠিক আছে? আসলে আচ্ছা, এখন আমি তোমাদেরকে দেখাবো হাফ এডার দিয়ে ফুল এডারকে বাস্তবায়ন, ঠিক আছে? এইটার ক্ষেত্রে বলছে, দেখো তোমাকে আগে ডায়াগ্রামগুলো ছিল, ব্লক চিত্র। এই যে দুইটা ইনপুট দিছে আর এখানে দুইটা উত্তর বেরিয়েছে, একটা বেরিয়েছে এস, একটা বেরিয়েছে কি ক্যারি, এটা হচ্ছে হাফ এডারের। আবার এখানে তিনটা ইনপুট দিয়েছে, দুইটা, একটা হচ্ছে যোগফল, একটা কি ক্যারি জিরো, এটা হচ্ছে ফুল এডার। তাহলে প্রথম ডায়াগ্রামটা কার, হাফ এডারের, দ্বিতীয় ডায়াগ্রামটা কার, ফুল এডারের। তাহলে হাফ এডার এবং ফুল এডার। তাহলে এখানে আমাকে বলছে প্রথমে, এখানে দেখো গ নম্বর কী বলছে, ব্লক চিত্র 1-এর মৌলিক গেট দিয়ে আঁকো। এমনি হাফ এডার আঁকে কীভাবে আমি তোমাকে বলি। হাফ এডার মানে একটা এক্সর গেট। হাফ এডার, এই হাফ এডারের ফাংশনটা কি, একটা হাফ এডারের। আমি আগে একটা সত্য সারণী তোমাকে দেখাই, এমনি তোমাকে দেখাচ্ছি। অনেক ক্ষেত্রে তোমাকে সত্য সারণীও দিতে পারে। ইনপুট দুইটা না, দুইটা ইনপুট দাও, একটা হচ্ছে কি এই যে ইনপুট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে কি বি, ঠিক আছে? আর একটা বেরোবে কি আউটপুট, আউটপুটে বেরোবে একটা হবে এস, একটা হবে কি ক্যারি, অথবা এইদিকে এস দাও, এদিকে কি ক্যারি দাও, সাম আর একটা ক্যারি, একটা হবে সাম আর একটা হবে কি ক্যারি। যে এখানে হবে সাম, এখানে হবে কি ক্যারি। তাহলে এখানে হবে যে 0 1 0, যেহেতু দুইটা ইনপুট, ইনপুট কয়টা, দুইটা, 0 0 1 1। প্রথমে তুমি যোগ করো, তুমি যদি যোগ করো, যোগ করলে 0 0 যোগ করলে কত, 0, হাতে আছে নাই, হাতে 0। 1 আর 0 যোগ করলে কত, 1, হাতে আছে কত, 0। আবার এখানে 1 আর 0 যোগ করলে কত, এখানে উত্তর 1, হাতে আছে কত, 0। আচ্ছা, এরপরে হচ্ছে 1 1 যোগ করলে কত, 10, 10-এর কত হবে 0, হাতে আছে কত, 1। তাহলে হাতের ক্ষেত্রে শুধু আমরা পেলাম কয়টা, একটা। বলো হাতের ক্ষেত্রে কয়টা পাইছি, হাতের ক্ষেত্রে পেয়েছি কয়টা, একটা। আর এখানে সামের ক্ষেত্রে 1 পেয়েছি কয়টা, দুইটা। তো এখন যদি তুমি এখানে দেখো, গড়ে আগে সামেরটা দেখাইছি, অ্যাসেটটা, অ্যাসেটটার ক্ষেত্রে যদি যাও, অ্যাসেটের ক্ষেত্রে এখানে এই গেটটা অন ছিল, এই গেটটা কি ছিল, অফ ছিল। তাহলে একটা হচ্ছে এ নট বি, এই যে এই গেটটা কী হবে, এ নট বি, পরে কী দেবো, যোগ। এরপরে দ্বিতীয় অনের ক্ষেত্রে এখানে যদি যাও, কী ছিল, এটা অন ছিল, এটা কি ছিল, অফ ছিল। এটা হবে কত, এ ভি নট। কী বেরোচ্ছে স্যার বলো তো, এ ভি নট। তাহলে সামের উত্তরটা কি আসতেছে, এ নট বি, মানে যে এ ওয়ানের সোজা গিয়ে তুমি দেখবা উত্তরগুলো কি, মানে আনসারে যেগুলো 1 আসবে তার সোজা গিয়ে দেখবা যে কোন গেটগুলো অন, কোন গেটগুলো কি অফ। এইভাবে যদি তুমি বের করো, তাহলে তুমি ফাংশনটা পেয়ে যাবে সত্য সারণী থেকে। তাহলে আমি 1-এর সোজা গিয়ে দেখলাম যে এখানে এই গেটটা অফ, এই গেটটা কি 1, তাহলে কি দিব, এ নট, মানে এ অফ বি। আবার এখানে 1-এর সোজা গিয়ে দেখলাম এ আছে অনে, বি আছে কিসে, অফে, তাহলে এ বি নট। এটা হচ্ছে আমার কি সামের ফাংশন। কার ফাংশন, সামের ফাংশন। কি পাইলাম, এ নট বি প্লাস এ ভি নট। তাহলে এটা কি ইনডাইরেক্টলি এক্সর গেট না, দেখো তো এক্সর গেট কিনা, দেখো এ নট বি প্লাস এ ভি নট, এই ফাংশনটা কার, এক্সরের। কার, এক্সরে, মনে রাখবা। এরপরে আবার যখন সত্য সারণীটাতে এখানে কিন্তু লাস্টে একটা, এখানে কিন্তু এই যে 1 আবার 1 ছিল না, তখন এখানে কিন্তু উত্তর আসছিল একটা, এখানে 1 আসছিল, সরি এখানে আসছিল 0, এখানে আসছে 1। এটা হাতেরটার ক্ষেত্রে, কার ক্ষেত্রে, ক্যারির ক্ষেত্রে, এই যে উপরে ক্যারি ছিল। তো ক্যারির ক্ষেত্রে যখন এখানে 1 আসছিল, তাহলে 1-এর ক্ষেত্রে যদি যাই, দেখবো কি এও 1 ছিল, বিও 1 ছিল, তাহলে ক্যারির উত্তরটা কত হবে, এ বি। এটাও 1 ছিল, এটাও কি 1 ছিল, তাহলে বি এর উত্তরটা কত হবে, এ বি। তার মানে আমরা ফাংশন পেলাম কি, এস মানে হচ্ছে কত, এ নট বি, এটা কত, এ বি নট। আর সি মানে কি বেরোচ্ছে, এ বি। সারণী দেখে ফাংশন বের করাটা তোমাকে দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন হাফ এডার কীভাবে আঁকে আগে তোমাকে আমি বলি। যেহেতু এই হাফ এডারের ফাংশন আমরা পেয়েছি কি স্যার বলেন, হাফ এডারের ফাংশন পেয়েছি, এস এর মানটা কি, এ নট বি প্লাস এ ভি নট, এবং ক্যারির মানটা পেয়েছি কোনটা, এ ভি। এটার চিত্রটা কীভাবে আঁকে দেখো, আমি তোমাকে দেখাই। তুমি জাস্ট এ আর বি যদি নাও, এই দুইটাকে নিয়ে, যেহেতু এটা এক্সর গেট, এটা কোন গেট, তাহলে আমি একটা একজন আঁকলাম, এই যে একটা একজন আঁকছি, একজন এইভাবে আঁকে না, শিখাইছিলাম। এরপর একটা কি আছে, অ্যান্ড গেট আছে, একে নিলাম, বিকে নিলাম, একটা অ্যান্ড আঁকলাম, একজন, এই হাফ এডার আঁকা শেষ। এই চিত্রটা কিসের, চিত্রটা হচ্ছে হাফ এডার।
এখন প্রশ্ন হচ্ছে হাফ হেডার চিত্র আমরা আঁকবো এইভাবে, কিন্তু এইখানে আমাকে হাফ হেডারের চিত্র এই যে ব্লক চিত্র এক মানে কি হাফ হেডার না, বলছে হাফ হেডারটাকে আঁকতে বলছে কিন্তু মৌলিক গেট দিয়ে আঁকতে বলছে, একজোর গেট দিয়ে না। কী দিয়ে আঁকতে বলছে? তাহলে মৌলিক গেট দিয়ে কীভাবে আঁকবো তোমাকে আগে বুঝাই। তোমার এখানে এই এস এর মান কত আসতে বলো, এ নট বি প্লাস এ ভি নট, আর কেরির মান কত, এ ভি। মৌলিক গেট দিয়ে কীভাবে আঁকে, ইনপুট কটা দুইটা না, একটা এ একটা কি বি, এই এ আর বি নিবা। মৌলিক গেট মানে এখানে এক জোরটা যেটা দিছিলাম এক জোর আসবে না আর কি, এক জোর আসবে না। তাহলে এখানে আমরা মৌলিক গেটের প্রথমে কি এ নট, তাহলে একে আমরা নট করবো কীভাবে, মৌলিক কে নট কিন্তু এইটা, একে নোট করলাম, এরপর বিকে নিব, নিয়ে কী করবো দুইটাকে গুণ, এই যে দুইটাকে গুণ করলাম। কথা ক্লিয়ার? শূন্য কেন আচ্ছা সরি শূন্য আসবে না, সরি থ্যাংক ইউ। আসবে কত, দুইটাকে গুণ করলাম। এরপর আবার এই পাশে কি এ ভি নট, মানে এ রে নিব আর ভিকে আমি কি করে নিব, নট করে নিব। নট করে এই দুইটাকে আবার কি করব, গুণ করব। গুণ করার পরে এইটার আর এটার কী করবো, যোগ করব। যোগ না স্যার, তাহলে চলেন যোগটা করি। এই যে যদি যোগটা করি, এই যে এখানে আমরা যোগ করি, এইটা হচ্ছে কারা মাধ্যমে আঁকলাম আমি, মৌলিক। এখন আর তো বাকি যে বিটা বাকি না, সিটটা, সিট জন্য এই যে এরও নিব বিরও নিব, নিয়ে জাস্ট গুণ করে দিলাম, এই যে শেষ কাজ। এই হাফ হেডারটা আঁকলাম কি দিয়ে, মৌলিক গেট দিয়ে, আর এম না হাফ হেডারটা আঁকি কি দিয়ে, ওই হাফ হেডার নিয়ে একজন। তুমি চাইলে সবসময় এইভাবে আঁকতে পারো, অলওয়েজ হাফ হেডার কি তুমি এইভাবে আঁকলেই হবে। এইবার দেখো এইখানে যে কথাটা বলছে যে ব্লক চিত্র এক দিয়ে ব্লক চিত্র দুইকে বাস্তবায়ন করো, মানে কি হাফ হেডার দিয়ে ফুল হেডারকে বাস্তবায়ন। তুমি কিন্তু মনে রাখবা দুইটা ইনপুট আর এস আর কেরি, তিনটা ইনপুট এস আর কেরি, এটা মানে একটা হাফ হেডার একটা কি ফুল হেডার, তোমাকে দেখে চিনতে হবে। তাহলে ব্লক চিত্রে এক দিয়ে দুইকে যখন বাস্তবায়ন করো বলছে, এখানে তোমার কিছু করার দরকার নেই, আমি একটা কি বলছি, একটা এই যে চিত্র দিছি না, চিত্রটা এঁকে দিলে হবে। হ্যাঁ, যখন আমার হাফ হেডার দিয়ে ফুল হেডারকে বাস্তবায়ন করতে বলবো, যে বলছে না ব্লক এক দিয়ে দুইকে বাস্তবায়ন করো, তখন তোমার কাজ হবে এই চিত্রটা জাস্ট এঁকে দিবা, আর কিচ্ছু না, একদম এখানে যেভাবে আছে। যদি এ বি দাও তাহলে এ বি দাও, তবে এক্স ওয়াই দিয়ে তুমি আঁকতে হবে, জাস্ট এই চিত্রটা এঁকে দিবা, আর কোনো কাজ নেই, এগুলো লিখতে হবে না। তাহলে তোমার হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন হয়ে যাবে। পারবা এটা? এটা চিত্রটা মুখস্থ করে ফেলতে হ্যাঁ মুখস্থ করে ফেল, এটা আসবে। হাফ হেডার ফুল হেডার আসলেই বলবে হাফ হেডার দিয়ে ফুল হেডারকে বাস্তবায়ন। তোমাকে আঁকার সিস্টেমটা আমি বলে দিই, C0 না এক্স ওয়াই, ধরো হাফ হেডার দিয়ে ফুল হেডারকে বাস্তবায়ন মানে হচ্ছে দুইটা হাফ হেডার একটা অর গেট, দুইটা হাফ হেডার একটা অর গেট। তাহলে দুইটা হাফ হেডার কীভাবে, দুইটা হাফ হেডার একটা অর গেট, তাহলে দুইটা আগে একটা হাফ হেডার আঁকো। একটা হাফ হেডার মানে কি, এইভাবে আঁকছিলাম না যে একজোরের নিয়মে, এই যে হাফ হেডার কিন্তু এই যে এইটা হাফ হেডার, এই যে একটা হাফ হেডার। এবার এখানে আরেকটা হাফ হেডার আঁকতে হবে, আরেকটা হাফ হেডার কেমন আঁকবো, এবার এইটার মাথাটা দিয়ে আর এইটা দিয়ে আবার একটা একজন আঁকবো, এই যে একটা একজন আঁকলা, এবং যে এইটার উত্তরটা দিয়ে এই যে এইটার উত্তরটা দিয়ে এবং এইটার উত্তরটা দিয়ে আবার একটা কি অ্যান্ড গেট আঁকবা। এই যে দেখ এখানে একটা হাফ হেডার, এখানে একটা হাফ হেডার, এটা একটা হাফ হেডার, এটা একটা হাফ হেডার, ঠিক আছে। তো এই দুইটা হাফ হেডারের আবার এই যে মাথাগুলো আছে না অ্যান্ড গেটগুলো, এই যে আমি দেখাই, এই যে অ্যান্ড গেটের যে মাথাগুলো আছে, মাথাগুলোর আবার অর গেট বানাই দেবা, শেষ কাজ। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? হাফ হেডার দিয়ে ফুল হেডার এটা কিন্তু আসার সম্ভাবনা প্রায় 80%। হ্যাঁ, জাস্ট এটা আঁকলে হবে, আর এইগুলো লিখতে হবে না। যদি এগুলো লিখে দিতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, আরও বেটার। না লিখতে চলবে, বাস্তবায়ন জাস্ট চিত্র লিখে দিলে হবে। হাফ হেডার ফুল হেডার বুঝতে পেরেছো? ICT-তে তার অধ্যায়ে আর কিছু দরকার নেই, তুমি যদি এইটুকু পারো তুমি সবগুলো সৃজনশীল তুমি নিজে নিজে পারবে, এবং অ্যাটলিস্ট 20টা সৃজনশীল তুমি প্র্যাকটিস করে যাও, দেখবো তুমি এখান থেকে 2টা আনসার করতে পারবে। এগুলো লিখে দিতে হবে।